হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সম্পাস লাইফস্টাইল অ্যান্ড হোম কিচেনে আবারও হাজির। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটা কাতলা মাছের রেসিপি। একঘেয়েমি মাছের ঝোল খেতে খেতে সবাই বোর হয়ে গিয়েছেন যদি, তাহলে আজ সামনেই আছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতেই বানিয়ে ফেলুন কাতলা মাছের এরকম একটা রেসিপি, জামাই ষষ্ঠী স্পেশালে। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। প্রথমেই কিছুটা কাজু বাদাম আর চালমগজ নিয়ে বেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো আদা রসুন নিয়ে সেটাকেও বেটে নিয়েছি, আর নিয়েছি 2 পিস কাতলা মাছ ভালো করে ভেজে আগের থেকে রেখে দিয়েছি। তারপর কড়াইতে দিয়েছি তেল, গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভেজে লাল লাল করে বেরেস্তা মতো করে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে তাই তুলে রেখে তার মধ্যে কড়াইয়ের তেলে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর সাথে কিছু গোটা গরম মশলা দিলে ভালো হতো, যেহেতু নেই তাই দেওয়া হয়নি, আপনাদের থাকলে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে এটাকে নেড়ে তারপর একটু লালচে লালচে হয়ে তেল ছাড়া শুরু করলে আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন স্বাদ মতো নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে বেটে রাখা কাজু বাদামটা দিয়ে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ অবধি না এটা থেকে তেল বেরিয়ে আসছে। তেল বেরিয়ে আসা শুরু করলে তার মধ্যে মাছটা দিতে হবে। মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, কিন্তু এই সময় গ্যাসটাকে একদম লো করে রাখবেন। যত পরিমাণে এটা আস্তে আস্তে মিশিয়ে নেবেন। মশলাটা আস্তে আস্তে মাছের সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছ মাছের মশলাটা মিশে গেছে, তা তেল ছাড়াও শুরু করেছে। এবার আমি ওপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে অল্প করে জল দিয়ে ঢেকে দিলে ভালো হয়, না দিলেও হয়। অল্প করে জল দিয়ে ভালো করে নাড়িয়ে যেই এটা ফোটা শুরু হয়ে যাবে, টকবক টকবক করে যখন ফুটবে তখন তার ওপর থেকে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দেবেন। পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে তখন একদম 10 মিনিটের জন্য স্লো গ্যাসে দম হতে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা খুললেই ঠিক এইরকম একটা কালার এসে যাচ্ছে। তো দেখো বন্ধুরা কেমন হলো। আপনারাও জামাই ষষ্ঠীতে বানিয়ে ফেলতে পারেন এরকম একটা কাতলা মাছের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আপনারাও বানান তাহলে একটু আমার পাশে থাকবেন।